ডক্টর ইউনূসের বিরুদ্ধে দুদকের মানি লন্ডারিং মামলা আপিল বিভাগে বাতিল। ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে, দাবি আইনজীবী। মেজর সিনহা হত্যা মামলায় হাইকোর্টে 2 আসামির ডেথ রেফারেন্স ও আপিল শুনানি শুরু, ন্যায় বিচারের অপেক্ষা। ভিসির পদত্যাগের দাবিতে কুয়েটে বিক্ষোভ, আলোচনার পরেও অনশন চালিয়ে যাওয়ার ঘোষণা শিক্ষার্থীদের। এবং কুমিল্লার বুড়িচং উপজেলায় ট্রেনে কাটা পড়ে 3 যুবকের রহস্যজনক মৃত্যু, ঘটনা তদন্তে তৎপর পুলিশ। সবাইকে স্বাগত জানাচ্ছি এশিয়ান নিউজে। আপনাদের সাথে আছি আমি সৈয়দ মাহিউজ্জামান মুখর। শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। যাচ্ছে পুরো খবরে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে দায়ের হওয়া দুর্নীতির মামলা বাতিল করেছেন আপিল বিভাগ। বুধবার প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রিফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগ এই রায় দেয়। হাইকোর্টের রায়ের বিরুদ্ধে ডক্টর ইউনূসের আপিল মঞ্জুর করে সর্বোচ্চ আদালত এই রায় দিলেন। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হওয়ার পর তড়িঘড়ি করে দুদকের মামলা প্রত্যাহার করে নেওয়া সঠিক ছিল না বলেও মন্তব্য করেন আদালত। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে মোহাম্মদ ইউনূস ও গ্রামীণ টেলিকমের শীর্ষ কর্মকর্তাদের বিরুদ্ধে মামলাটি হয়। প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস বিশ্বব্যাপী বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানিয়ে বলেছেন, দেশটিতে প্রচুর ব্যবসায়িক সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার স্থানীয় সময় সন্ধ্যায় দোহায় আর্থনার শীর্ষ সম্মেলনের ফাঁকে বেসরকারি ব্যবসায়িক সংবর্ধনা অনুষ্ঠানে বক্তৃতাকালে তিনি এই আহ্বান জানান। ডক্টর ইউনূস বলেন, বাংলাদেশ অর্থনীতির দিক থেকে প্রচুর সম্ভাবনাময় একটি আশ্চর্যজনক দেশ। তিনি উল্লেখ করেন, নেপাল, ভুটান এবং বাংলাদেশের ঘনিষ্ঠ প্রতিবেশী ভারতের 7 রাজ্যের সমুদ্রে প্রবেশের সুযোগ নেই। যদি তাদের সমুদ্রে প্রবেশাধিকার দেয়া হয়, তাহলে শিক্ষিত তরুণদের হাতে প্রযুক্তি থাকা অবস্থায় বাংলাদেশ একটি অত্যন্ত সমৃদ্ধ অর্থনৈতিক কেন্দ্র হতে পারে। Density wise, it is the highest in the world. So in that tiny piece of land, we are 180 million people and growing. Half the population is under the age of 27. It's a very young population. Young population with access to technology, access to knowledge, access to everything. And when I say young people, I'm not talking about male young people. Women, young girls led this movement all around the country. অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলায় আসামিদের ডেথ রেফারেন্স ও আপিলের শুনানি শুরু হয়েছে। সকালে বিচারপতি মোহাম্মদ মুস্তাফিজুর রহমান ও বিচারপতি মোহাম্মদ সগির হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে আসামিদের ডেথ রেফারেন্স ও আপিলের শুনানি শুরু হয়। এই আদালতে রাষ্ট্রপক্ষে নিয়োজিত আছেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল শামীমা সুলতানা। 2020 সালের 31 জুলাই রাত 9:30টায় কক্সবাজার টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের শামলাপুর তল্লাশি চৌকিতে পুলিশের বাহারছড়া তদন্ত কেন্দ্রের তৎকালীন কর্মকর্তা পরিদর্শক লিয়াকত আলীর গুলিতে নিহত হন সিনহা মোহাম্মদ রাশেদ খান। ঘটনার 5 দিন পর 2020 সালের 5 আগস্ট নিহত সিনহার বোন শারমিন শাহরিয়ার ফেরদৌসি বাদী হয়ে আদালতে মামলা করেন। শিক্ষা উপদেষ্টা CR আবরারের সঙ্গে আলোচনার পরেও দাবি আদায়ে অনশন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কুয়েটের আন্দোলনরত শিক্ষার্থীরা। সকাল 10টার দিকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পৌঁছান শিক্ষা উপদেষ্টা। আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন তিনি। তবে উপাচার্যের পদত্যাগ বা অপসারণ না হওয়া পর্যন্ত নিজেদের অবস্থানে অনড় থাকার কথা জানান শিক্ষার্থীরা। পরে শিক্ষা উপদেষ্টা জানান, সবকিছু আইনের মধ্য দিয়ে হতে হবে। আন্দোলনরতদের কর্মসূচি প্রত্যাহারের আহ্বান জানানো হয়েছে। সমাধান না হওয়া পর্যন্ত ধৈর্য ধরতে হবে। উপাচার্যের অপসারণের 1 দফা দাবিতে আজ 3য় দিনের মতো অনশনে আছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। তাদের অভিযোগ, উপাচার্য তাদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছেন। গত 18 ফেব্রুয়ারির সংঘর্ষের ঘটনায় যারা প্রকৃত দোষী তাদের শাস্তি না দিয়ে 37 জন শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করা হয়েছে বলেও অভিযোগ তাদের। বিষয় যে পরিস্থিতি এই পর্যায়ে এসে গেছে। কুমিল্লার বুড়িচং উপজেলায় ট্রেনে কাটা পড়ে 3 যুবক নিহত হয়েছেন। ভোর 4:30টার দিকে উপজেলার মাধবপুর বাংলোঘর এলাকায় দুর্ঘটনা ঘটে।
তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি। স্থানীয়রা জানান ভোরে ওই 3 যুবক ট্রেনে কাটা পড়েন। বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ সোহেল মোল্লা। তিনি জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে তিনি ঘটনাস্থলে যান। ঢাকা থেকে চট্টগ্রামগামী লাইনে ভোরে ওই 3 যুবক ট্রেনে কাটা পড়ে থাকতে পারেন। তবে কোন ট্রেনে কাটা পড়েছে বিষয়টি জানার চেষ্টা চলছে। খবর পেয়ে বুড়িচং থানা ও রেলওয়ে ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে যায়। দর্শক, যেমনটি বলছিলাম যে খুলনায় শিক্ষার্থীরা সেখানে উপাচার্য অপসারণের দাবিতে অনশন করছে। এই বিষয়ে আমরা বিস্তারিত জানতে চলে যাচ্ছি খুলনায়। সেখানে কুয়েট ক্যাম্পাস থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী বাবুল আক্তার। বাবুল, বর্তমানে কুয়েট ক্যাম্পাসের পরিস্থিতি কি আমাদেরকে জানান। দুঃখিত দর্শক, কারিগরি ত্রুটির কারণে সংযোগটি বিচ্ছিন্ন হয়ে গেছে। আমরা পরবর্তীতে আবারও যোগাযোগ স্থাপন করার চেষ্টা করব। চলে যাচ্ছি পরবর্তী প্রসঙ্গে। অসময়ে নদী ভাঙনে ঘুম নেই জামালপুরের দেওয়ানগঞ্জের যমুনার তীরবর্তী হাজারো মানুষের। গত 1 মাসে নদী গর্ভে বিলীন হয়েছে অন্তত অর্ধশত ঘরবাড়ি ও কয়েকশো একর ফসলি জমি। ভাঙন ঠেকাতে পানি উন্নয়ন বোর্ড জিও ব্যাগ ফেলে ডাম্পিং শুরু করলেও থামছে না ভাঙনের তীব্রতা। তাই বেঁচে থাকার শেষ সম্বলটুকু রক্ষায় স্থায়ী বাঁধ নির্মাণের দাবি স্থানীয়দের। প্রতিনিধি ABM রব্বানী বাপ্পির তথ্যছবিতে বিস্তারিত জানাচ্ছেন রাশেদ আকন। ভাঙছে নদী, ভাঙছে নদী পারে মানুষের স্বপ্ন। ভাঙনে কেউ হারিয়েছেন বসতবাড়ি, আবার কারো আবাদি জমি। কেউ আবার সব হারিয়ে বসতি গড়েছেন অন্য গায়ে। প্রতি বছর বর্ষায় ভাঙন দেখা দিলেও এবার শুষ্ক মৌসুমে জামালপুরের দেওয়ানগঞ্জে যমুনার ভাঙনের কবলে প্রায় 5 কিলোমিটার এলাকা। তীব্র ভাঙনের কবলে চর ডাকাতিয়া, উত্তরপাড়া, দক্ষিণপাড়া ও হাজারি গ্রামের আধা কিলোমিটার এলাকা। ফসলি আবাদ, ভুট্টা, পাট, গম এলে সব ভেঙে নিছে। এখন যে যা ঘর তুলবো, মানে ওই ঘর তোলার জায়গা আর নেই। 1200 ভোটার ছিল এই হাজারি গ্রামে। এখন আমাদের এই 2011 সাল থেকে নদী ভাঙতে ভাঙতে আজকে আমাদের এই একটা স্কুল ছিল এখানে, সরকারি স্থাপনা, স্কুলের কাছে নদী এসে গেছে। ভাঙনে গত 1 মাসে বিলীন হয়েছে অর্ধশত ঘরবাড়ি ও কয়েকশো একর ফসলি জমি। ঝুঁকিতে সরকারি বেসরকারি প্রতিষ্ঠান সহ নানা স্থাপনা। ভাঙন আতঙ্কে ঘরবাড়ি সরিয়ে নিচ্ছেন কেউ কেউ। এখানে যে বসত বাড়ি ঘর ছিল, প্রায় 1000-2000 যে বসত বাড়ি ঘর ছিল, সেই ঘর বাড়িগুলো নদী ভাঙনের কবলে পড়ছে। এখন এই স্কুলটা হুমকির মুখে। এই যে কিছু বস্তা ফেলেছে, আরো দূর কিছু বস্তা ফেলাবার হয়, তাহলে আল্লাহর রহম ভাঙনটা বদ্ধ হইলে হয়। এমন বাস্তবতায় ভাঙন রোধে জিও ব্যাগ ফেলে ডাম্পিং শুরু করেছে পানি উন্নয়ন বোর্ড। এমার্জেন্সি বেসিসে চর ডাকাতিয়া পাড়ায় এমার্জেন্সি কাজ গ্রহণ করেছি। ওখানে 2টি প্যাকেজে এই কাজটি বাস্তবায়ন হচ্ছে এবং সেই সাথে এই এলাকায় একটি ফিজিবিলিটি স্টাডি চলমান রয়েছে। ফিজিবিলিটি স্টাডির রিপোর্ট অনুযায়ী স্থায়ী প্রকল্প এই এলাকায় গ্রহণ করা হবে। বাপদাদার ভিটেমাটি রক্ষায় দ্রুত স্থায়ী বাঁধ নির্মাণের দাবি যমুনা পাড়ের মানুষের। রাশেদ আকন, এশিয়ান টেলিভিশন। দর্শক, আমরা আমাদের সহকর্মী বাবুল আক্তারের সাথে আবারও সংযোগ স্থাপন করেছি। তিনি রয়েছেন খুলনায় কুয়েট ক্যাম্পাসে। বাবুল, বর্তমানে কুয়েট ক্যাম্পাসের পরিস্থিতি কি? সেখানে তো শিক্ষার্থীরা অনশন করছে, তো সেক্ষেত্রে কি অবস্থা আমাদেরকে জানান। মুখর, আপনাকে ধন্যবাদ। মুখর, এই মুহূর্তে কিন্তু
কুয়েট প্রকৌশলী প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে চরম উত্তপ্ত। একদিকে কিন্তু ছাত্ররা তাদের বিক্ষোভ মিছিল করছে, অন্যদিকে কিন্তু আরেকটা অংশ এখানে আমরণ অনশন করছে। গেল 2 দিন 2 রাত এবং আজকে 3য় দিনে কিন্তু তারা আমরণ অনশন পালন করছে। তাদের একটাই দাবি, সেটা হচ্ছে কুয়েটের যে ভিসি রয়েছেন তারা পদত্যাগের দাবিতে নানা অভিযোগ করেছেন শিক্ষার্থীরা। সে কুয়েটের ভিসির বিরুদ্ধে তারা যে বিষয়টি জানিয়েছেন যে শিক্ষকদের যে দাবি ছিল, স্টুডেন্টদের যে দাবি ছিল, সেই সাথে কিন্তু তারা যে বিষয়টা 6 দফা দিয়েছিল, সেই 6 দফার মধ্যে কিন্তু তারা এখন 1 দফায় এসেছে, সেটা একটাই যে কুয়েটের ভিসির পদত্যাগ। আর তারা যে ভিসির বিরুদ্ধে যে অভিযোগটা করেছেন যে সম্প্রতি শিক্ষার্থীদের বিরুদ্ধে মামলা হয়েছে এবং আচ্ছা বাবুল, আপনাকে ধন্যবাদ। আমাদের সহকর্মী বাবুল আক্তার খুলনার কুয়েট ক্যাম্পাস থেকে সেখানকার বর্তমান পরিস্থিতি আমাদেরকে জানাচ্ছিলেন। বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড কর্মচারী ইউনিয়নের 9 সদস্য বিশিষ্ট দ্বিবার্ষিক কার্যনির্বাহী পরিষদ ঘোষণা করা হয়েছে। গতকাল বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডে নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়। নির্বাচনে কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় 9 প্রার্থীকে বিজয়ী ঘোষণা করা হয়। এতে সভাপতি হয়েছেন আব্দুল বাসেত ও সাধারণ সম্পাদক মাসুম বিল্লাহ সুমন। বাংলা প্রসঙ্গ। গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার ছাপরহাটি ইউনিয়নের মণ্ডলের হাটে বাদশা মিয়া হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছে এলাকাবাসী। মানববন্ধনে নিহতের স্বজনদের পাশাপাশি আরও উপস্থিত ছিলেন সুশীল সমাজ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং বাংলাদেশ জামাতে ইসলামী অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। মানববন্ধন শেষে খুনিদের দ্রুত গ্রেপ্তার ও শাস্তির দাবিতে এলাকাবাসী মণ্ডলের হাট এলাকায় একটি মিছিল বের করেন। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরের পেহেলগামে পর্যটক হত্যাকাণ্ডের পর সৌদি আরব থেকে সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। হামলার নিন্দা জানিয়ে তিনি হুমকি দিয়েছেন হামলাকারীদের কাউকে রেহাই দেওয়া হবে না। হামলার পর স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনার জন্য পেহেলগামে যাবেন। গতকালের এই ঘটনায় পাকিস্তান ভিত্তিক সন্ত্রাসী গোষ্ঠী লস্কর-ই তৈয়বার স্থানীয় শাখা জড়িত বলে দাবি করেছে ইন্ডিয়া টুডে। বিস্তারিত জানাচ্ছেন জাবালুন নূর। গুলিবর্ষণ শুরু হওয়ার সাথে সাথে পর্যটকরা খোলা মাঠ থেকে নিরাপদ আশ্রয়ের জন্য দৌড়াদৌড়ি শুরু করে, তবে সেখানে লুকানোর কোনো জায়গা ছিল না। পরিস্থিতি বিবেচনায় সৌদি সফররত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বুধবার সকালে তড়িঘড়ি করে দিল্লি ফিরে আসেন। ঘটনার নিন্দা জানিয়ে তিনি বলেন, হামলাকারীদের কাউকে রেহাই দেয়া হবে না। এই ঘটনায় ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ উচ্চ পর্যায়ের নিরাপত্তা বৈঠকে বসেন। জম্মু কাশ্মীরের নিরাপত্তা বাহিনী ঘটনার তদন্ত চালাচ্ছে। এদিকে বারমুল্লা এলাকায় সেনাবাহিনীর অভিযানে 2 ব্যক্তি নিহত হয়েছে। ভারতীয় সেনাবাহিনীর দাবি, নিহতরা সন্ত্রাসী গোষ্ঠীর সদস্য। পর্যটকদের উপরে গুলি চালানো এক সন্ত্রাসীকে ইন্ডিয়া টুডেতে প্রকাশিত ছবিতে AK-47 রাইফেল হাতে দেখা গেছে। পত্রিকাটির দাবি, পাকিস্তান ভিত্তিক সন্ত্রাসী গোষ্ঠী লস্কর-ই তৈয়বার স্থানীয় শাখা রেজিস্ট্যান্স ফ্রন্ট পর্যটকদের উপর হামলার দায় স্বীকার করেছে। মঙ্গলবার দুপুর 2:30টার দিকে পেহেলগামে এই ভয়াবহ সন্ত্রাসী হামলা হয়। এতে 26 জনের প্রাণহানি ঘটে, আহত হয় আরও 20 জন। জাবালুন নূর, এশিয়ান টেলিভিশন। শেষ করবো এশিয়ান নিউজ। তার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। ডক্টর ইউনূসের বিরুদ্ধে দুদকের মানি লন্ডারিং মামলা আপিল বিভাগে বাতিল। ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে, দাবি আইনজীবী। মেজর সিনহা হত্যা মামলায় হাইকোর্টে 2 আসামির ডেথ প্রেফারেন্স ও আপিল শুনানি শুরু, ন্যায় বিচারের অপেক্ষা। ভিসির পদত্যাগের দাবিতে কুয়েটে বিক্ষোভ, আলোচনার পরেও অনশন চালিয়ে যাচ্ছে শিক্ষার্থীরা।
এবং কুমিল্লার বুড়িচং উপজেলায় ট্রেনে কাটা পড়ে 3 যুবকের রহস্যজনক মৃত্যু, ঘটনা তদন্তে তৎপর পুলিশ। এশিয়া নিউজ এ পর্যন্ত। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ সবাই।